ধোঁয়া ওঠা এক থালা গরম ভাতের সাথে এরকম একটা চচ্চড়ি যদি থাকে তাহলে খাওয়াটা একেবারে জমে যাবে। আজ আমরা ধাপে ধাপে শিখব কিভাবে রান্নাঘরের সাধারণ কিছু উপকরণ দিয়ে একেবারে সাবেকি ঘরোয়া স্বাদের খাঁটি বাঙালি পাঁচমিশালি সবজির চচ্চড়ি তৈরি করতে হয়। এই রান্নার জন্য আমাদের খুব চেনা কয়েকটা সবজি লাগবে, যেমন আলু, মিষ্টি কুমড়ো, বেগুন আর তার সাথে ঝিঙে বা পটল। আর প্যান্ট্রি থেকে নিতে হবে 3টে অপরিহার্য উপাদান: ভালো মানের খাঁটি কাঁচা সর্ষের তেল, কালো জিরে এবং শুকনো লঙ্কা। এই 3টে জিনিস কোনোভাবেই বাদ দেওয়া চলবে না। সাধারণ সবজি আর পরিমিত মশলা, এই দুটোর সঠিক সময়ের মেলবন্ধনই এই পদটিকে এমন তৃপ্তিদায়ক করে তোলে। রান্নার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল সবজি কাটার পদ্ধতি। চচ্চড়ির জন্য সবজি কাটার একটা নিজস্ব স্টাইল আছে। খেয়াল রাখবেন প্রতিটি সবজি যেন সরু, লম্বা এবং সমান মাপের টুকরো করে কাটা হয়। ডায়াগ্রামটি খেয়াল করুন। টুকরোগুলো অসমান হলে রান্নার সময় কিছু সবজি গলে যাবে আর কিছু কাঁচা থেকে যাবে, কিন্তু সমান ও সরু করে কাটলে সবগুলো একই সাথে নরম হয়ে আসবে। সবজি কাটা হয়ে গেলে সরাসরি চলে যাব রান্নাঘরে। ওভেনে একটা গভীর কড়াই বসিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। এবার ফোড়ন দেওয়ার পালা। কড়াইতে সর্ষের তেল দিয়ে ততক্ষণ গরম করুন যতক্ষণ না হালকা ধোঁয়া উঠতে শুরু করে। এতে তেলের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিন কালো জিরে এবং গোটা শুকনো লঙ্কা। এই সময়ে আগুনের আঁচটা একটু কমিয়ে রাখবেন, যাতে মশলাগুলো পুড়ে না গিয়ে তেলের মধ্যে নিজেদের সুগন্ধটা পুরোপুরি ছড়িয়ে দিতে পারে। সঠিক সময়ের এই ফোড়নই হল চচ্চড়ির স্বাদের মূল ভিত্তি। এই ধাপে তাড়াহুড়ো করলে বা মশলা পুড়িয়ে ফেললে পদটির আসল স্বাদ পাওয়া যাবে না। ফোড়নের সুগন্ধ বেরোলেই আগে থেকে কেটে রাখা সবজিগুলো একসাথে কড়াইতে দিয়ে দিন, আর ঠিক এই সময়েই যোগ করুন 1 চিমটে হলুদ। রান্নার এই পর্যায়ে কড়াইয়ের দিকে তাকালে সবজির চমৎকার রঙের বৈপরীত্য চোখে পড়বে। কুমড়োর কমলা, বেগুনের বেগুনি আর ঝিঙের উজ্জ্বল সবুজ মিলেমিশে একাকার। এবার পরিমাণ মতো নুন দেওয়ার পালা। সবজির পরিমাণের ওপর ভিত্তি করে নুনটা একটু বুঝে শুনে দেবেন, কারণ রান্নার শেষে সবজি মজে গেলে এর পরিমাণ অনেকটাই কমে আসবে। ঠিক এই জায়গায় অনেকে সবজি সেদ্ধ করার জন্য জল দিয়ে ফেলেন। সেটা না করে আঁচ একদম কমিয়ে কড়াইটা একটা টাইট ঢাকা দিয়ে দিন। নুন দেওয়ার ফলে সবজি থেকে স্বাভাবিকভাবেই জল বেরোতে শুরু করে। ঢাকা দেওয়ার ফলে সেই জলেই সবজিগুলো নিজের ভাবে সেদ্ধ হয়। আলাদা করে জল মেশালে সবজি গলে কাদা হয়ে যাবে, আর চচ্চড়ির নিজস্ব টেক্সচারটাই নষ্ট হবে। কিছুক্ষণ পর ঢাকা খুললে দেখবেন সবজিগুলো নরম হয়ে এসেছে এবং ভেতর থেকে বেরিয়ে আসা জলটা প্রায় পুরোপুরি শুকিয়ে গেছে। ঢাকা দিয়ে ধীর আঁচে রান্না করা ক্ষণে আলাদা আলাদা সবজিগুলো নিজেদের রসে সেদ্ধ হয়ে একটা গভীর ও সুসংহত স্বাদ তৈরি করে। সবজি সেদ্ধ হয়ে এলে কড়াইটা হয় আগুন থেকে নামিয়ে নিন, অথবা আঁচটাকে একদম সবচেয়ে কম পর্যায়ে রাখুন। এখন সময় শেষ স্পর্শের। নরম হয়ে আসা সবজির মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। এটা রান্নায় একটা সতেজ, তীক্ষ্ণ ঝাল স্বাদ নিয়ে আসবে। আর সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিন বেশ খানিকটা খাঁটি কাঁচা সর্ষের তেল। তেলটা পড়ার সাথে সাথে তৈরি হবে সুন্দর চকচকে আস্তরণ, আর নাকে আসবে সর্ষের তেলের সেই পরিচিত কড়া ঝাঁজ। এবার খুব হালকা হাতে সবজিগুলো একবার নেড়ে নিন। লক্ষ্য হল নিখুঁত মাখা মাখা টেক্সচার, যেখানে সবজিগুলো শুকনো থাকবে কিন্তু ঘেটে গিয়ে নিজেদের আকার হারাবে না। কাঁচা তেলের এই বাড়তি ঝাঁজেই রান্নাটা পূর্ণতা পায়। তৈরি হয় একদম ঘরের স্বাদের চচ্চড়ি। শুরুতে সবজিগুলো কতটা আলাদা আর শক্ত ছিল, আর এখন দেখুন কিভাবে তারা মিলেমিশে একদম নিখুঁত একটা রূপ পেয়েছে। ধোঁয়া ওঠা এক থালা সাদা ভাতের পাশে সত্য বানানো এই মাখা মাখা চচ্চড়িটা পরিবেশন করুন। প্রথম গ্রাসটা মুখে তুললেই সেই পুরনো আর ভীষণ চেনা ঘরোয়া স্বাদ ফিরে আসবে। আপনিও নিজের রান্নাঘরে এই সহজ পদ্ধতি মেনে চচ্চড়িটা বানিয়ে ফেলুন। এই রান্নার আসল গন্ধ আর নিখুঁত টেক্সচারটা নিজের হাতেই অনুভব করুন। বাড়িতে বানালে আপনার চচ্চড়ির মাখা মাখা টেক্সচারটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এরকম আরও অনেক খাঁটি ও সহজ বাঙালি রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।